তারা বিবাহ যখন করেন তারা শ্বশুর বাড়িতে গিয়া মাল সামান খুঁজি খুঁজি আনেন। যখন তারা বিবাহ দেওয়া হয় তারা কইন আমার বাইক লাগবো, তারা কইন আমার বক্স কলম লাগবো, আমার গাড়ি লাগবো। গাড়ি দেনেওয়ালা হে আল্লাহ, তোমারে বালা জিনিস দেনেওয়ালা হে আল্লাহ, তোমার খাওয়া নেওয়ালা আল্লাহকে ইজ্জত দেনেওয়ালা যদি আল্লাহ হইয়া দেখেন, তাহলে তোমারে ফালঙ্গ হুতানেওয়ালা যায় যদি আল্লাহ হইয়া দেখেন, তাহলে তুমি যদি বিবাহ করো, বিবাহ করার সময় যদি এই সমস্ত হারাম কাজ করো না, তাহলে আল্লাহ তোমার করো নেক আওলাদ দিবা। আর নেক আওলাদ দিকে যখন বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি যদি মরে যাও আল্লাহর সাথে ফরমাইন কোন গোলাম যখন তার মাসুম বাচ্চা মরে যায় আর দুনিয়ার মধ্যে মরে যায়, আর দুনিয়ার মধ্যে তার কোনো মাসুম বাচ্চা হয়, আর মাসুম বাচ্চা যখন হয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর জিম্মাদারি মরে যায় তার জন্য তো দেওয়ার লাগি। তুমি হিদিকে তোমার লক্ষ্য নাই, তুমি তো খালি মাল আর মাল হয়ে গুজরায়, তুমি বিবি সুন্দর গুজরায়, আর বিবির ঘর থেকে নেক আওলাদ হইতা। আর নেক আওলাদ যদি হয় দেহে আল্লাহর দরবারে যখন দোয়া করবো আল্লাহ তারে মাল দুনিয়ার মাল মাতা দি ভরপুর করে দিবা। এইদিকে তোমার ইমান নাই। যে বিবি আনলে তোমার মন শান্তি হয় তারে তুমি আনো, আনিয়া তোমার নসল খুশি করো, অর্থাৎ তোমার আওলাদ আপনার জমিন জিন্দা করো। আর জিন্দা করি আমার মিশন চালাও। এই জমিন খোলা, ইন্না আরজি ওয়াসিআ ফাইয়া ফাবুদুন। কিন্তু জানো যাও তোমার সম্পর্ক রইতো আমার লাগি। যদি আমার লাগে সম্পর্ক থাকে না, তোমার অতীত ইতিহাস যদি তুমি ইয়াদ করো না, তাহলে ফেরানোর জিন্দগি কাটাইবাই, দুনিয়ার মধ্যে রইবাই, তোমার অভাব দূর হইতো নাই, দুনিয়ার মধ্যে রইবাই। যে মানুষের লাগে চলবাই তার লাগে তোমার দুশ্মনী হইব। তোমার দুশ্মনী থেকে বাঁচা নেও না কেউ নাই, মানুষে তোমার খারাপ পাইবা, তুমি মানুষের খাইবাই, হিংস্র জানোয়ারের জিন্দগি করবাই। যদি আমার লগে তোমার সম্পর্ক করো না, আর যদি আমার লগে সম্পর্ক করিলাও, তাইলে তুমি সুন্দর এক সমাজ ব্যবস্থা তোমারে আমি দিব, যে জায়গার মধ্যে তুমি এক বিবির লগে রইবাই, আল্লাহ দখল পাইবাই, বিবির হক রে তুমি আদায় করবাই, তোমার হক রে বিবি আদায় করবা। এই আদায় যেগুলা করবা করতে হইলে আমি এক মাফ ফাটি তোমারে আমি দিলাম, সেই মাফ ফাটি যদি আদায় করিয়া যাও, তাইলে তোমার মধ্যে কোনোদিন ঝগড়া জাতি হইছ নাই। সমাজ ব্যবস্থায় স্বামীর জিম্মাদারি যতক্ষণ আছে ততক্ষণ যদি বিবির উপরে আদায় করা হয়, বিবির জিম্মাদারি যতক্ষণ আছে ততক্ষণ যদি তাই আদায় করিলাই, তাহলে এটার মধ্যে কোনো ঝগড়া জাতি নাই। এক বিবির আনলাই, এক আজনবী মানুষ আনলাই, যে বিবি তোমার বাড়ির কোনো অংশীদার নাই, যে বিবির লোকে তোমার রক্তর কোনো সম্পর্ক নাই, যে বিবির লোকে আগর কোনো পরিচয় নাই, যে বিবির বাড়ি তুমি শোনো না, তুমি এক বিবির জনকে পছন্দ করলাই, এই বিবি তোমার বাড়িতে আইবা, আওয়ার পরে তোমার বাড়ি দিবা। ভাইজান তুমি এখন স্বামী, তুমি এই কথা চিন্তা করা লাগবো যে বেটিরে তোমার ঘরের আনলাই, এই বেটির গুলো তাই নিজের কোনো ভাই নাই, তাই নিজের বাপ হইতে নাই, তাই নিজের মাও হইতো নাই, তাই নিজের বইনও আনতো নাই, একমাত্র এক বিবি, তাই এখা এখা তোমার ঘর আইছে, তাই সান্ত্বনা দেনেওয়ালা তুমি ছাড়া রেখেও নাই। এর লাগে তাই লাগে তুমি ভালো ব্যবহার করা লাগবো, তাইরে তোমার বোনের মতো রাখা লাগবো, এক বিবিন্তর মতো রাখা লাগবো। তাইরে যদি তুমি অন্যর পরি মনে করিলাও, তাইলে দুনিয়ার জমিনে তোমার শান্তি হইতো নাই। কারণ তাই যখন দুনিয়া তোমার বাড়িতে আইছে, তোমার তাই আপন বানাই আইছে, আজ রাত যদি তাই মারা যায়, তাইলে তার সাহায্য করেনওয়ালা, তার কলিমা দেনওয়ালা, তার বাবার হইতা নাই, তার মার হইতা নাই, তার ভাই হইতা নাই, তার বোন হইতা নাই, রইবানি হোক নতুন আগে তার লাগে হইতা নাই। গতিকে সেই বিবির হক যেভাবে শরীয়তে দিছে, ঠিক সেইভাবে তুমি আদায় করা লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ রে আমরা কলবের মধ্যে আমরা জায়গা দিলাম, যখন আমি দিল দিয়ে বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই, যখন আমি বিশ্বাস করলাম, তখন আমার দিলের মধ্যে জায়গা দিলাম। জায়গা দেওয়ার লগে লগে আমি ইমানদার বনে গেলাম, আর ইমানদার বনার লগে লগে আমার আল্লাহ আমার শান কই দিছেন যে তার লগে আমার সম্পর্ক আছে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি যখন আমার উপরে ঈমান আনিলেইছ, তখন আমি তোমার কলবর লগে আমার কলবর সম্পর্ক হয়ে গেছে গিয়া, এর লাগে তুমি ইমানদার। আর ও কথা যখন দিল দিয়ে বিশ্বাস করলাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে তোমার কলবর মধ্যে, তোমার সিনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তের জায়গার মধ্যে রাখবা, আর রাখে হিসাব করে ধরে দিবা, এখানে আর বাড়াইতো নাই। যখন দিল দিয়ে ঈমান আনার পরে ও জায়গার মধ্যে রইব, কারণ আল্লাহর কুদরতের তো জলদি সেই সিনার মধ্যে তুমি হারাই দিলাই।
যখন আল্লাহর কুদরতর তাজাল্লি তাজাল্লিয়াত তার নাম রে দিল দিয়ে বিশ্বাস করে লইলায়, তখন তোমার শরীর থেকে দিলে তার অন্তর থেকে তার ভিতর থেকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ রে তোমার জবান দ্বারা বার করে দিলাইছে, এর লাগি তোমার মুখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তোমার জবান দ্বারা হইলিস লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে তুমি পূরণ করা লাগবো, তখন অটোমেটিক তুমি নামাজ পড়া লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ হয়ে দিব, তখন নামাজের মধ্যে লাগিয়ে দিবা, তখন আল্লাহর জাত তোমার শাশিরূপ থেকে আরো দাঁড়াই দিবা, অর্থাৎ গর্দনা তাই দিবা, শাশিরূপ থেকে দাঁড়াই দিবা। আল্লাহর যাতে ঘোষণা দিলেইছেন গোলাম তুমি দিল দিয়ে আমার বিশ্বাস করিলেইছ আর মুখ দিয়ে কইলিস লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমার লগে আমার বন্ধুত্ব হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে গিয়া। আল্লাহ কইরা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাশিরূপ থেকে দাঁড়া আছি। আল্লাহ করি আব্দুল মুকাদি আব্দুল মালিক দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, বান্দা যখন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তখন লা ইলাহা ইল্লাল্লাহ রে তার কলবের মধ্যে আল্লাহ ইশারা করে দেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান মজবুত হয়ে যাব, তখন মাত্র আধা জায়গার মধ্যে আল্লাহ তার লা ইলাহা ইল্লাল্লাহর তাজাল্লিয়া জাহির করে লিবা। ওই আছে না নিয়াদার দিল, ওখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গার মধ্যে তোমার খানি আঙ্গুল লাগাও আর ওই দিকে তোমার বড়ি আঙ্গুল লাগাও, তাহলে আধা জায়গা কজরা গোলাম তোমার দিলের মধ্যে আমার অজানি জায়গা দিলেই মাত্র আধা ছুঁড়ে তোমার মুখে দিয়ে মিবার করে লইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদার যখন তুমি পূরণ করে লইবা, তখন তোমার আরো আঘাত দ্বারা আমি আল্লাহ আই গেছি, অর্থাৎ মুখ থেকে যদি গর্দনার শাশিরকের মধ্যে নিয়ে হাত লাগাও, তাহলে এইদিকে আঘাত এইদিকে আঘাত। গতিকে গোলাম তোমার আর আমার সম্পর্ক এক হাত জায়গার ভিতরে আছে, সুবহানাল্লাহ। এর লাগি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ রে করিয়া বিশ্বাস করিয়া আর যদি মুক্তি জাহির করিলায়, তাহলে আর গুরুরে আমল করিলাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর তাজাল্লিয়াত তোমার শরীরে জাহির হয়ে যাইব। আর যখন তোমার মউত হয়ে যাইব, তখন তোমার মুখ বন্ধ হয়ে যাইব, তোমার শরীরে কাজ করা বন্ধ হয়ে যাইব, হাতে লড়িতে নাই, পাও লড়িতে নাই, শ্বাস রুদ্ধ হয়ে যাইব। মানুষ তোমার দ্বারা সুতায় কেঁচারিয়া লাড়িবা, যে মরি গেছেন না জিন্দা আসেনি ভাবে লাড়িবা, ওটা লড়াছড়া করবা, কিন্তু আল্লাহর জাতুর তাজাল্লিয়া তোমার কলবের মধ্যে আসে। যখন তোমার সদর থেকে সিনা থেকে তোমার জানকু বাড়িব, তখন বাড়ি আইতে আইতে কোনো জায়গা রাস্তা নাই, এবারে মুখ দিকে আইব, আইয়া মুখে দিবার আইব। যখন জানিকু জায়গার থেকে হরি যাইব, তখন জানার লোকে আসে নানি আল্লাহর তাজাল্লিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জানার লোকে ফিটিং করা আসে। তখন যখন তোমার জান রূহ বারইয়ার আর বারইতে যখন মুখের সামনে আই দিব, তখন রূহকে যখন বিদায় তোমার থেকে দিয়ে দিব, তখন তার আমানত তোমার আল্লাহর কাছে বসিয়ে দিলাইব, তার মুখে দিয়াই দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ঈমানের উপরে মওত দিব। আর নবীজি ফরমায়েন মান আওয়াখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বিলা হিজাবিন, যে মানুষের মুখে দিবারই দিব লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জান্নাতের মধ্যে যাইব, তার কোনো হিসাব নাই। তাইলে সেই জান্নাতে যাইতে হইলে আমার ঈমানের নূর আমার মধ্যে আনা লাগবো। আর ঈমানের নূর যদি আনতে লাগে, তাহলে আল্লাহর ওহদানিয়তের কায়েল হইয়া গুনাহ গুণ ছাড়া লাগবো, কিন্তু এইদিকে আমি নাই। কারণ আমি গুনাহ ছাড়তে হইলে আমার তওবা করা লাগবো, কিন্তু আমি গুনাহ ছাড়ি না। আল্লামা ইকবাল ফরমায়েন উম্মতে और भी है उसमें गुनाहगार भी है, उश्क वाले मुझ वाले है उसमें पिंदार भी है, कामिल भी है आशिक भी है वली भी है, सैकड़ों तेरे नाम पर बेजार भी है, रहमतें है तेरी अगयार की काशानों पर, बर्क गिरती है तो बेचारे मुसलमान पर। उम्मत और भी है उसमें गुनाहगार भी। और अल्लाह তোমার উম্মত তো আমরা তো আসি, আমরা তোমার ওরে ঈমান আনিয়া আমরা নামাজ পড়ি আর আমরা রোজা রাখি আর আমরা হজ করি আর আমরা যাকাত দেই আর আমরা চুরি করি আর না, মিছা মাতি আর না, জিনা করি আর না, কিন্তু তোমার নবীর উম্মত ৪০০০ দুনিয়ার মধ্যে আসেন ঈমান আনার পরে তারা চুরি কতরা, তারা জিনা কতরা, তারা মিছা মাতিতরা, তারা সুদ খাইতরা, তারা ঘুষ খাইতরা। উম্মত और भी है उसमें गुनाहगार भी है, हुज वाले हैं उसमें पिंदार भी है। डराने वाला মানুষ ওগুলা শুনবে আল্লাহ তোমার নাম হোনার বাদে তারা সুখ পায় না, লে ফানি পড়ে রাত সারা দুনিয়ার
মানুষ যখন ঘুমাই যায় তখন তারা বিছনার থেকে উঠিয়ে ঠান্ডার মধ্যে উঠিয়ে উজু করেন আর উজু করিয়া নামাজ পড়িয়া তোমার দরবার হাত ধরায় হাত উঠাইন আর খান্দি খান্দি দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কই কামিল বি হায় আশিক বি হায় তোমার আশিক বলাছেন তাহাজ্জুদের সময় উঠেন আর উঠিয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া তোমার এটা কামিল মানুষ বলাছেন कामिल भी है आशिक भी है वली भी है सीखो तेरे नाम पर बेजार भी है हजारों मानुष गलसन तेरा तुम्हारे नाम पर बेजार अल्लाह तुम्हारे माबूद बनार भरे तेरा नमाज पढ़े ना निश्चय तुम्हारे ऊपर बेजार तुम्हारे माबूद बनार भरे रोजा रखे ना तुम्हारे ऊपर बेजार तुम्हारे माबूद बनार भरे सूद खाए तुम्हारे ऊपर बेजार तुम्हारे माबूद बनार भरे घूस खाए तुम्हारे ऊपर बेजार तुम्हारे माबूद बनार भरे मिशा मते तुम्हारे ऊपर बेजार इला तो हजार मानुष गलसन कामिल भी है आशिक भी है वली भी है सैकड़ों तेरे नाम पर बेजार भी है या अल्लाह तुम्हारे नाम पर आसइन तुम्हारे ऊपर ईमान आनइन अनार पर तुम्हारे ऊपर बेजार कामिल तुमसे सैकड़ों तेरे नाम पर बेजार भी है रहमतें हैं तेरी अगयार की काशानों पर बर्क गिरती है तो बेचारे मुसलमान पर यदि आराम खाए ना फरमाने आराम खाए यदि आराम खाए शुक्र करे आराम खाए गुश करे आराम खाए আরামে খায় দুল্লালে আরামে খায় নাফরমানে আরামে খায় আর যদি মুসিবতের মধ্যে ফাঁসিয়ে দেখি তাহলে আমরা মুসলমান অকল ভাসিয়ার মুসিবতের মধ্যে যদি যাই তাহলে মুসলমান অকল ভাসিয়ার আজ দুনিয়ার জমিনও আমরা মুসলমান অকল তো ঘৃণিত জানোয়ার বললাম যে আমরার ঘর ভাঙ্গি মানুষ ভাঙ্গি ফেলাই দে তাহলে কি দুনিয়ার আসমান আর জমিন ও মাফি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আও লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আসমান আর জমিন আর এর মাঝখানে যত জিনিস আছে ইতার মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের জমিন মালিক আল্লাহ গাছপালার মালিক আল্লাহ ক্ষেতর মালিক আল্লাহ সবকিছু তুমি আল্লাহ মালিক হইয়া দেখেন তাইলে এই দুনিয়ার সরকারে আমরা কিতার লাগি উচ্চত করিলাই আমরা হরাইলাই আমরা যদি দুনিয়ার জমিনও যদি ক্ষেত কাম করিয়া যাই ভাট জঙ্গল আবাদ করি তাহলে আমার মালিকের ভাট জঙ্গলটা আমি আবাদ করি আর আমার আল্লাহর নাম লওয়ার লাগি আমি ভাড়ার মধ্যে গাছ লাগাই আর গুয়ার গাছ লাগাই আর গুয়ার গাছে ধরতো আমি হালাল খাইতাম খাই আমার আল্লাহর নাম আমি লইতাম আল্লাহর ওয়াহদানিয়ত কায়েম করতাম আমি তো আল্লাহর জমিনের মধ্যে আসি দুনিয়ার মধ্যে দরবার করতাম না করি আমি আলোক আলোক আমার জমিনের আইল আমি দেই আর কিন্তু এই না ফরমানে আমার কিতার লাগি হরাই দেয় তাহলে আমি বুঝতে লাগবো আল্লাহর লগে আমার সম্পর্ক নাই যদি আল্লাহর লগে আমার সম্পর্ক হয় আল্লাহর সাথে এলান করে দেই মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব যে আমার নাম লইয়া আমার হুকমের উপরে চলি যায় আমার নবীর শরীয়তের উপরে আমল করিলাই তো হে আমার নেক বান্দা আর আমার নেক বান্দারে যদি জমিনের কোনো মানুষ কষ্ট দিতে যায় তাহলে আমি আল্লাহ জিহাদের এলান করে দেই আও যদি তোমার খরচ শক্তি থাকে তাহলে আমার লোকে জিহাদের লাগি আও তাহলে বার্তানে আমি আল্লাহ ইজা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ ওজাত কোন জিনিস খাওয়ার লাগি যদি হোক হয় তাহলে হ আর ও খাওয়ার আগে আমি শেষ করে লইতাম বাড়ি পুরা করে দিলাই আমার আল্লাহর শক্তি হতোয়ান তাহলে আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক নাই গোলাম দুনিয়ার জমিনে যখন আমি তোমারে ছাড়িছিলাম তখন তোমার আমি মার গর্ভ থেকে ছাড়িছি তিন অন্ধকার জায়গা থেকে বার করি আমি তোমারে ছাড়িলাম আমার লোকের সম্পর্ক করার লাগে কারণ দুনিয়া তোমার হওয়ার জায়গা নাই দুনিয়া তোমার আখিরাত বানাইবার জায়গা চিরস্থায়ী জীবন যেখানে আছে এখন আর হওয়ার লাগে আমি দুনিয়ারে দিলাম গোলাম তোমারে আমি তিন অন্ধকার জায়গার মধ্যে রাখছি কইলা তুমি আলো আর ওয়ার মধ্যে আসলাই ওখানে তুমি আসলাই তোমার বাবা আসলা তোমার মা আসলা তোমার ভাই আসলা তোমার বোন আসলা তারে আমি সারারে বানাইছি কিন্তু গোলাম তুমি কেন হইতে পারতাই না তুমি কোন ধরো আসলা তোমার বাবা কোন ধরো আসলা তোমার বন্ধু কোন ধরো আসলা তোমার বিবি কোন ধরো আসলা তোমার ভাই কোন ধরো আসলা সেই জায়গা তোমার লাগে অন্ধকার সেই জায়গা থেকে আমি বার করিয়া আর এক অন্ধকার জায়গার মধ্যে আমি সারা রাখছি তোমারে তোমার বাবার মেরুদণ্ডের হাড্ডির মধ্যে আমি তোমারে রাখছি যদি তোমার বাবার শরীয়তের খেলাফ কোনো গুনাহ করাই লইতাম তাহলে দুনিয়ার জমিনে তোমার অস্তিত্ব রইল না মানে আইতে পারলাই না মানে সেই জায়গার মধ্যে তোমার হেফাজত আমি করছি এই জায়গা থেকে বার করিয়া তোমার আমি আরো অন্ধকার জায়গার মধ্যে হারাইছি অর্থাৎ তোমার মার গর্ভের মধ্যে তোমারে আমি রাখছি يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث
তিন অন্ধকার জায়গা থেকে পরিবর্তনের মাধ্যমে তোমারে আমি দুনিয়ার মধ্যে ছাড়িলাম, মার গর্ভের মধ্যে তোমারে রাখছি, আর মার গর্ভের মধ্যে রেখে তোমার শারীরিক গঠন বানাইলাম, তোমার দুই হাত দিলাম, তোমার দুই কান দিলাম, তোমার চোখ দিলাম, তোমার দিল দিলাম, তোমার সুন্দর একটা চা বানাইলাম, আশরাফুল মখলুকাত তোমারে বানাইলাম, 18,000 মখলুকাত থেকে তোমারে সুন্দর বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জায়গা থেকে তোমারে সরল ভাবে আমি বার করলাম। তোমার জন্ম যখন হইছে তখন আমি সোজা করে তোমারে আমি বার করছি, ওয়ালিফের মতো আমি তোমারে বার করছি। আমি আল্লাহ সরল লাগি সরল ভাবে তোমারে বার করলাম। যদি তোমারে উফতা কিবা তো যদি ভুল করে বার করা থাকতাম, তাইলে দুনিয়ার জমিনে তুমিও রইলে না অনে, তোমার মাও রইলে না অনে, অর্থাৎ গর্ভর বেমারে তুমি আর তোমার মা মরি গেলে অনে। ওই সময় তোমারে সরল করে আমি বানাইলাম, বার করলাম। আমি আল্লাহ সরল, আর সরলতার লাগি দুনিয়ার দামি ছাড়িলাম। এই সরল ভাবে বার করিয়া তোমার এক বড় দুনিয়ার মধ্যে আমি ছাড়িলাম। ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন প্রশস্ত, আমার জমিন খোলা, আমার জমিন বড়। ইয়া ফাবুদুন, যেখানে গেলে ভালো লাগে, যেখানে গেলে ভালো লাগে যাও, যে জিনিস খাইলে ভালো লাগে খাও, যে জিনিস ভিন্দি ভালো লাগে ভিন্দ, যার লাগে মাতিলে ভালো লাগে তার লাগে মাতো, যার লাগে বন্ধুত্ব করলে ভালো লাগে তার লাগে বন্ধুত্ব করো। এর লাগে স্বামী স্ত্রীর জিন্দগি যেটা আছে হুকমে শরীয়ত মোতাবেক আর আমরা লাগবো। এই বিবিরে আপনি যদি আনিয়া আপনার বাড়ির সাফর বেটি বানাই যায়নি, তাইলে আল্লাহর দরবারে আপনি সত্যায় বার্তায় নাই। কারণ তাই রায় যদি তাপ উঠে তাইলে তাই পানি দিবার লাগে বাপ ভাই বোন কেউ আসেনি তোমার এখানে নাই। তাইলে একমাত্র তুমিও তাই রক্ষক, আর তুমি যদি বক্ষক বনি যাও, তাইলে যদি গোলামি ব্যবহার করিলাও, তাইলে একদিন তো তুমিও ফুড়ির মালিক হইবে না, এলাই দিবা না নি। তাইলে এই নসবটা দৌড়াইয়া নিবে কি তোমার ফুড়িও যে বাড়ির যাইব হি বাড়ির গেলে তাইরেও মাংসওয়ালা ফুটলা দিবা। একটা হইল হুকমে শরীয়ত, একটা হইল हुक्म शरीयत। हुक्म शरीयत माफ हो सकती है, हुक्म शरीयत माफ हुई तो हरे, लेकिन फितरत शरीयत माफ नहीं हो सकता। हुक्म शरीयत नमाज पढ़ना रोजा রাখছনা বড় হয়ে গেছে গিয়া, নামাজ তো মাফ কখনো হইছে নাই। এখন তো আসর তাই গেছে গিয়া সমরে কথা মানের না, এমন খান্দা দিছ রাই চুটিয়া যে আল্লাহ এখন তো মরি যাইমু, আমার জনজা ফরাত খেওয়াইতো না, আমি তো জোয়ানকে হারাই দিয়েছি, জোয়ানকে হইতাম না। যদি তুমি মাফ করো তাহলে তো মাফ হতো, মাফ নাই। খান্দা দিছো ওলা খান্দা, আল্লাহর রহমতের ঢেউ দিলে সে মাফ হয়ে গেছে। কানুন ফিতরত মাফ नहीं हो सकता। বাবরে তুমি খিলাই দিছো, তোমার ফুয়ার কিলো তুমি খাইবাই আর কোনো বেরাসেরা নাই। তোমার বিবিরে তুমি কষ্ট দিছো, তোমার বুড়িরে আরো দিব, কানুন ফিতরত কইব। এর লাগি ইগুত থেকে আল্লাহ আমরা হেফাজত করতো, যার যার সীমার মধ্যে রেখে আমরা জিন্দগিটা কাটাইতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে হুজুর আমাদেরকে ওনার নির্দিষ্ট যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার খোয়া এবং আমাদের শোনা সবাই থেকে আমল করার তৌফিক দান করেন। এখন আমরা একটু সময় লইব, এই সময়ের ভিতরে আমরা বরণ অনুষ্ঠান একদম সংক্ষিপ্তভাবে শেষ করব, যার কারণে আমার কমিটির ভাই সমীর উদ্দিন ভাই, শরীফ উদ্দিন ভাই, আব্দুল বারি ভাই, হাসান রাজা, সুলতান আহমদ, হাফিজ বদরুল ইসলাম, কমরুল ইসলাম, কুরমান আলী, সাবুস হাসান, নজমুল ইসলাম, এই যারা নাম লইছি এরা আপনারা বন থাকলে উঠিয়া আইছে, তাড়াতাড়ি করে উঠিয়া আইন। আমরা আপনার নাম এবং অতিথির নাম কইমু, লগে লগে এরা বরণ যেটা আপনারা দিলাইবা। খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এখান থেকে শেষ করতাম। প্রথমে সহ সভাপতি সাহাব উনারে বরণ করবা সমীর উদ্দিন রেশমি রুমাল দিয়া। কাশ্মীরি রুমাল দিয়া হযরত মাওলানা জিয়াউল হক সাহাব দামাত বরকাতুহুম তানরে কাশ্মীরি রুমাল দিয়া বরণ করার লগে শরীফ উদ্দিন সাহাবরে আমি অনুরোধ করিয়া। হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহাব দামাত বরকাতুহুম ওনারে কাশ্মীরি রুমাল দিয়া বরণ করার লগে আব্দুল বারি সাহেবরে আমি অনুরোধ করিয়া। আমরা এখানে ইমাম অত্র এলাকার আমরা ইমাম সাহাব হলাইছে, সব ইমাম সাহাব হলরেও আমরা বরণ করবো। প্রথমে ইমাম পশ্চিম পয়লামুলি সবাহি মক্তব
তানরে বরণ করবা হাসন রাজা সাহেব, পূর্ব নালিবালি সবাহি মক্তব মানে গুলর মসজিদের ইমাম রে করবা সুলতান আহমদ সাহেব, এক ইমাম সাহেব আমি দিতাম, এক ইমাম সাহেব মাওলানা আসাদুদ্দিন সাহেব দিবা, আর এক ইমাম সাহেব ফাইন দিতা। যে জন থেকে ইমাম সাহেব বলে আপনার দেই লইলাই। ওখানে আমি উত্তর পয়লামুলি সবাহি মক্তব ইমাম সাহেব, মধ্য পয়লামুলি, দক্ষিণ পয়লামুলি নতুন মসজিদ, দক্ষিণ পয়লামুলি বড় মসজিদ, এছাড়া আরো ইমাম সাহেবের নাম আমরা কেন আসলো, কিন্তু দুর্ভাগ্যজনক ইমাম সাহেব জানি না কোনো অসুবিধার কারণে আমরা এখানে উপস্থিত হইতে পারছি না। গতিকে সন্তানের হাদিয়া আপাতত ওখানে রাখা আছে। আমরা এখানে আইসেন আমরা এলাকার বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা সালিকুর রহমান সাহেব, উনারে বরণ করার লগে এখানে আমরা বরণ অনুষ্ঠান সমাপ্ত। তারপরে আমার সহসভাপতি হুজুর আসবেন, তাই তার শিডিউল অনুযায়ী প্রোগ্রাম চালাইয়া যাইবার লগে অনুরোধ জানাই। এখন আমরা সামনে হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেব আলোচনা রাখবা। আমরা জিয়াউল হক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তো এখন হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেব আলোচনা করবা। যদি আপনারা এই তাফসীরুল কুরআন মাহফিলও সাহায্য করতে চান, তাহলে সামনে ডোনেট বক্স রাখা আছে, এই ডোনেট বক্সও আপনারা দিতে পারবা। আগামী দিনে এই ফাউন্ডেশনে অনেক বস্তু আশা রাখছেন, অনেক দিনই কর্ম হাতে লইবা এবং সেই কর্ম আগবাড়িয়ে যাইবার লাগিয়া আপনার তো সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন। এখন আমি আমার হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেবের কাছে আমি অনুরোধ রাখি, আর হযরতে যেন তার কিমতি নসিহত দিয়া তার বিষয় লগিয়া জান্নাত এবং জাহান্নাম কোরআন আর হাদিসের আলোকে হযরতে আমরা সামনে আলোচনা করবা। আমরা মনোযোগ দিয়া শুনবো। আর হযরতের বড় মূল্যবান, আমরা এলাকার লাগে হযরতের পরিচয় দেবার প্রয়োজন নাই। হযরত আমরা সুপরিচিত, বহুদিন আগ থেকে হযরত আমরা এখানে আনেওয়ালা।